চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশে সনাতন ভক্তদের প্রতিনিধিত্ব করে সব সনাতনীকে, সব হিন্দুকে এক জায়গায় ডেকে উচ্চ কণ্ঠে বলেছিল যে অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে, তার জন্য তাকে রীতিমতো অপহরণ মানে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ওই দেশের সরকার। এটা লজ্জার কথা নয়? হ্যাঁ, এটা লজ্জার কথা নয়? বলুন দেখি। খুব কষ্ট পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি এবং সকল সনাতনীদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা এক হবেন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের ডাক্তারবাবু ইন্দ্রনীল সাহা তিনি বলেছেন বাংলাদেশি পেশেন্ট আমি দেখব না। কেন জানেন? ওই দেশের মানুষ আমাদের ভারত মায়ের পতাকাটাকে বিশ্ববিদ্যালয়ের গেটে নিচে এঁকেছে, আর সবাই পা দিয়ে যাচ্ছে আমার দেশের পতাকার উপর। তাই ডাক্তারবাবু বলে দিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে মাথা ঠুকে। ও দেশে তো ভালো চিকিৎসা হবে না, দেখবেন কলকাতাতে গিয়ে ভর্তি বাংলাদেশ পেশেন্টে। ডাক্তারবাবু বলছেন আমি একটা চিকিৎসা করব না বাংলাদেশি পেশেন্টদের, আমার দেশ আগে, আমার ইনকাম পরে। এই চেতনা ডাক্তারবাবুর জেগেছে। আমি তো বলবো সব সনাতনীদের চেতনাটা জাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভারত মায়ের পতাকাকে পদদলিত করার সাহস কি করে হয়? ধর্ম রক্ষা করুন, ভারত মায়ের সম্মান রক্ষা করুন, সকলের কাছে প্রার্থনা। সে দেশের মানুষ কত মূর্খ যে অপরকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না। আমাদের ভারত মায়ের পতাকাটাকে পায়ে করে মানে পা দিয়ে দিয়ে যাচ্ছে, কত মূর্খ হলে এরকম আচরণ হয় বলুন দেখি। তাদের চৈতন্য হোক, এইটুকুই প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন সবাই প্রেম সে বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরিনাম করে আপনারা তো আনন্দ পেলেন, কিন্তু পাখিটা সর্বনাশ হলো। হরিনাম করলো আর হরিনামতে এমন মত্ত হয়েছে ওই ভক্ত পাখিটাকে খাঁচায় বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। রাজা বসাই অনেক মূল্য দিয়ে পাখিটাকে সোনার খাঁচাতে কিনে নিয়ে রাখলো। পাখিটা খুব দুঃখ পেল, হাই রে, হরিনাম করলাম আর জন্মের মতো খাঁচাতে বন্দি হয়ে গেলাম, আর জীবনে মরে গেল ওই হরিনাম করব না। রাজার ঘরে খাঁচাই বন্দি পাখি, আর ওই রাজার ঘরেই সন্ধ্যেবেলায় কীর্তন করতে আসে আমার মতো এক হরিকথা বলার বক্তা। আজকেও এসেছে, আর কীর্তনে শেষে বলছে হরিনাম করো, হরিনামে মুক্তি হয়। খাঁচাই পাখিটা বন্দি ছিল, পাখিটা মুখ বের করে বলছে মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। পাঠক চমকে গেছে যে আমাকে মিথ্যাবাদী বলছে কেন দেখি। ভেতরে গিয়ে দরজাটা কাছে, মানে খাঁচার দরজাটার কাছে পাঠক মুখটা বের করে বলছে আচ্ছা বাবা, আমি তো ঠিক কথাই বলছি, হরিনামে মুক্তি হয়, তা আপনি আমাকে মিথ্যাবাদী বললেন কেন? বলে বলবো না, হরিনামে যদি মুক্তি হবে তাহলে আমি হরিনাম করে জন্মের মতো বন্দী হলাম কেন? পাখিটার দুঃখ বুঝে কীর্তনিয়া পাখিটার কানে মন্ত্র দিয়ে চলে গেল। দেখুন গুরু মন্ত্রের কি লাভ, গুরুর পথ দেখানোতে কি লাভ। দেখুন সকালবেলায় রাজামশাই দেখছে পাখিটা অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে মারা গেছে। আপনারা দুঃখ পাচ্ছেন না যে গুরু মন্ত্র নিয়ে মরে গেল? হ্যাঁ, মরেনি। গুরু বলে গেছে বাঁচতে চাইলে মরার ভান করে পড়ে থাক। ও মরার ভান করে পড়ে আছে। রাজামশাই বলে পাখি তো মরে গেছে, দাও দরজাটা খুলে ওকে বের করে দাও। এই বের করবে বলে যেই না দরজা খুলেছে, পাখি উড়েছে। আর যাবার সময় বলে গেল যদিও হরিনাম করে কুসঙ্গে পড়ে ছিলাম আমি বন্দী, আজকে সুসঙ্গে সদ্গুরুর কৃপায় পেলাম আমি মুক্তি। নিতাই গৌর হরি হরি বল। রাধে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি হরি বল।
ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, আমার সঙ্গে আপনারা বলবেন তাহলে তাহলে গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। বলুন গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ শেষে আছে যারা, সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে বুঝলে গুরু না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরি গুরু হরি ভগবান। বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু হচ্ছে ঘটক, যে ভক্ত ভগবানের মিলনটা করিয়ে দেয়। আজকে গুরু শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে ডেকে বলে, কৃষ্ণ তুমি কাঠ নিয়ে এসো, জ্বালানি শেষ হয়ে গেছে, রান্না করতে হবে। গুরুর ঘরে এলে কর্তব্য পালন করতে হয়। গুরুদেব জানে যে কৃষ্ণকে ডাকলেই সুদামা আসবে, সুদামাকে ডাকলেই কৃষ্ণ আসবে। কৃষ্ণ যাচ্ছে জঙ্গলে কাঠ আনতে, সুদামাকে সঙ্গে নিয়েছে। আর যেখানে বাঘের হয় সেখানেই সকাল হয় নাকি? হ্যাঁ, ওই মা বলছে কি কীর্তন শুনছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কাঠ আনতে গেছে কৃষ্ণ সুদামা জঙ্গলের ভেতর, আর হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর। ঝরি ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে গহন বন অন্ধকার হইল, অন্ধকার হইল। কৃষ্ণের বিপদ দেখে সুদামা কৃষ্ণকে মাটিতে শুইয়ে নিজে কৃষ্ণের ওপর শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, যদি বজ্রপাত পড়ে আমার মাথায় পড়বে, গাছের ডাল যদি ভেঙে পড়ে আমার মাথায় পড়বে। কৃষ্ণ সুদামার প্রেম দেখে চমকে গেল। গাছের ডালগুলো ভেঙে সুদামার পায়ে, সুদামার কোমরে, সুদামার পিঠে পড়ে। সুদামা তত কৃষ্ণকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না রে। আমার যদি এক দুটো পা ভালো থাকতো, আমি যদি পায়ে খোড়া না হতাম, তাহলে আমি তো তোকে কোলে করে নিয়ে দৌড়ে চলে যেতাম। কিন্তু আমি তো দৌড়াতে পারবো না, আর আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেব না। তাই তুই নিশ্চিন্তে থাক। অসহায়ের মতো কৃষ্ণ ভগবান সুদামার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, সুদামা রে, সবাই বলে রাখে হরি মারে কে। বিপদে সবাই বিপদ বারর মধুসূদন নামে আমাকে ডাকে, আর আজকে আমার বিপদ দেখে তুই আমাকে বাঁচাবার জন্য নিজের জীবনটা উৎসর্গ করছিস। জীবনে তোর যদি কোনোদিন কষ্ট হয়, তোর কষ্টটা সেদিন আমি মাথা পেতে নেব। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বেহম্যহম। যে সকল ভাবনা চিন্তা ভগবানকে সঁপে দেয়, প্রভু তুমি যা কিছু দিয়েছো সব তো তোমার, দিয়ে আমাকে ধন বুঝে আমার মন তোমার কেড়ে নিতে কতক্ষণ। আমি এসব পেয়ে যেন অন্ধ না হয়ে যাই, আমি যেন সবকিছুর মাঝে তোমাকে নিয়ে থাকতে পারি। যে আমাকে সবকিছু সঁপে দেয়, আমি তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মাথায় করে বই। ঝড় থেমে গেল, কৃষ্ণ সুদামা ফিরে এলো।
গুরুদেব সুদামার কৃষ্ণ ভক্তি বন্ধুত্বের প্রীতি দেখে কৃষ্ণকে বলল, শোনো বাবা, তুমি রাজার ছেলে হতে পারো, রাজা হবে। সুদামা তো গরিব ব্রাহ্মণের ছেলে, হয়তোবা কোনোদিন ভিখারি হবে, কিন্তু ভিখারি হলেও তুমি যেন কোনোদিন ভুলে যেও না সুদামার কথা।